সন্ত্রাস যেমন আতঙ্ক ছড়ায়, তেমন সন্ত্রাসের ছোবলের পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে জারি হয় সতর্কতা ও নজরদারি। বিশ্বের ভয়াবহ সন্ত্রাসগুলোর ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, যখনই নৃশংসতার রক্তাক্ত আধার নেমে এসেছে, তখনই যেন নতুন করে নড়ে চড়ে বসেছে প্রথম বিশ্বের দেশগুলো থেকে তৃতীয় বিশ্বের দেশগুলো। ফ্রান্সের সাম্প্রতিক জঙ্গিহানা যেমন নতুন করে ভাবতে বসিয়েছে G20 সম্মেলনে যোগদানকারী দেশগুলোকে। পারস্পরিক বৈরিতা ভুলে এক টেবিলে বসেছেন বারাক ওবামা এবং ভ্লাদিমির পুতিনরাও। সাম্প্রতিক সমস্ত ইস্যুগুলিকে এক ঝটকায় পেছনের সারিতে ফেলে দিয়ে তুরস্কে আয়োজিত G20 সম্মেলনে যোগদানকারী সমস্ত দেশের প্রতিনিধিদের মুখে এখন একটাই কথা: কিভাবে মোকাবিলা করা যাবে বিশ্বজুড়ে বাড়তে থাকা জঙ্গি সন্ত্রাসের। বিশ্বের প্রায় সমস্ত দেশেরই শিয়রে এমন এক জঙ্গি সমন এসে দাঁড়িয়েছে যে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আওয়াজ তুলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে গোটা বিশ্বকে রুখে দাঁড়ানোর জন্য। আসলে ঘরপোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ডরায়, ঠিক তেমনভাবেই প্যারিসের মৃত্যু মিছিল যেন এক ভবিষ্যৎ অজানা আতঙ্কের শীতল স্রোত বইয়ে দিচ্ছে নম মেরুদণ্ডে। কারণ বর্তমান ভারত প্রধানমন্ত্রী ভালো করেই জানেন, ভারতে ফের সন্ত্রাস আতঙ্ক ছড়িয়ে দিতে যেমন ওত পেতে রয়েছে পাকিস্তানের উগ্র জঙ্গিবাদীরা, ঠিক তেমনি চুপিসারে হয়তো ষড়যন্ত্রের জাল বুনছে বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার আতঙ্কবাদীরাও। আর তাই বোধহয় G20 সম্মেলনে মোদী সাফ জানিয়েছেন, যে কোনোভাবে জঙ্গিদের অর্থ এবং অস্ত্রের যোগানের উৎস মুখগুলোকে খুঁজে বের করতে হবে। এমনকি জঙ্গি দমনে 10টি অভিনব প্রস্তাবও রাখতে শোনা যায় নমকণ্ঠে। কিন্তু প্রশ্ন হলো, এই যুগে দাঁড়িয়ে যেভাবে বিশ্বের সমস্ত দেশ, সমস্ত অঞ্চলকে সাইবার চালে মুহূর্তে বেঁধে ফেলা যাচ্ছে, সেখানে কতটা নিরাপত্তা দিতে পারে এই আলাপ আলোচনা? বিশেষজ্ঞরা বলছেন, কথা নয়, কাজে করে দেখানোটা খুব প্রয়োজন। আমেরিকা সহ বিশ্বের প্রথম বিশ্বের দেশগুলো তবুও যতটা কড়া নজরদারি চালায় সাইবার দুনিয়ায়, তার তুলনায় যথেষ্টই ঢিলেঢালা ভারত। অথচ সুপ্রাচীন অন্যতম বৃহৎ গণতান্ত্রিক এই দেশটি বরাবরই জঙ্গিদের অন্যতম টার্গেট। কিন্তু সব জেনে বুঝেও কতটা সতর্ক আমরা? পাশাপাশি দায় এড়াতে পারেন না কিন্তু সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রক সংস্থাগুলিও। যেভাবে জঙ্গিরা তাদের কাজ হাসিল করতে সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করছে, তা সত্যি যথেষ্ট আশঙ্কার। তাই নিয়ন্ত্রক সংস্থাগুলিরও উচিত সাইবার দুনিয়ায় তাদের নজরদারি তীব্র থেকে তীব্রতর করার। না হলে যেভাবে সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে ভুয়ো পরিচয়ের আড়ালে আইসিস বা অন্য সন্ত্রাস সংগঠনগুলো তাদের সদস্য বাড়াচ্ছে, যেভাবে সন্ত্রাসের মাস্টার প্ল্যান ছকছে সাইবার দুনিয়াকে ব্যবহার করি, তাতে এমন দিন আর বোধহয় দেরি নেই যখন সতর্কতা ও নজরদারির বজ্র আঁটুনি গলে সোশ্যাল মিডিয়ার ফসকা গেরোর মাধ্যমে গোটা বিশ্বে রাজ করবে একটাই নীতি, একটাই মতবাদ, যার নাম সন্ত্রাসবাদ। একটু ভেবে দেখবেন কি? ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।